নমস্কার বন্ধুরা, যুব সাথী পেমেন্টের গুরুত্বপূর্ণ আপডেট। কবে তোমাদের টাকা ঢুকবে এবং তোমরা অনেকেই লিখেছো যে আমি প্রথম মাসের টাকা পেলেও সেকেন্ড কিস্তির টাকা পাইনি। আবার অনেকে লিখেছো আমরা কোনো কিস্তির টাকা পাইনি। তো দেখো, গত 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু জয়যুক্ত হয়েছে এবং তারা কিন্তু সরকার গঠন করতে চলেছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমরা যারা কোনো কিস্তির টাকা পাইনি, তো আমরা কি সেই টাকাগুলো আর পাবো না? আবার অনেকে লিখেছো আমরা প্রথম কিস্তির পেলেও সেকেন্ড কিস্তির পাইনি, তো সেই সেকেন্ড কিস্তির টাকা কি আমরা পাবো না পাবো না, এবং টাকা ঢুকলে আমাদের কবে ঢুকবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে বলা থাকবে। এর সাথে সাথে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে মুসলিম যারা মা বোনেরা যারা রয়েছে তারা কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে, সেই বিষয়েও ভিডিওতে বলা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। তো প্রথমত আমি আসি যে মুসলিম মা বোনেরা যারা রয়েছে তারা কি এই যে লক্ষ্মীর ভাণ্ডার, দেখো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বন্ধ হতে চলেছে, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আর থাকবে না। প্রথমত কথা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু আনা হচ্ছে। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে আগে 1500 কি 1700 টাকা করে দেওয়া হতো, সেটা কিন্তু পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় 3000 টাকা করে কিন্তু এবারে প্রতি মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবারে প্রশ্ন হচ্ছে যে মুসলিম মা বোনেরা কি এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটা কি তারা পাবে? দেখো, এমনভাবে কোথাও লেখা নেই যে তারা পাবে না, কারণ ভোটের আগে জনসভা মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির যারা বড় বড় উচ্চপদস্থ পদে যারা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা করে কিন্তু পাঠানো হবে। অতএব এখানে কিন্তু হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই, প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু যে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা সেটা কিন্তু দেওয়া হবে। তো আশা করি প্রথম ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবং তোমরা অনেকেই আমাকে লিখেছো কমেন্টে যে দাদা আমি তো প্রথম কিস্তির টাকা পেলেও সেকেন্ড কিস্তির পাইনি। আবার অনেকেই লিখেছো আমরা কোনো কিস্তির একটা টাকাই আমরা পাইনি, তো আমরা কি সেই টাকাগুলো পাবো? দেখো, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হবে সেটা কিন্তু এখনো ঘোষণা হয়নি। এখানে কিন্তু নেক্সট 9ই মে কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার একটা কথা রয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে সমস্ত কিছু আপডেট চলে আসবে। মুখ্যমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগে পরিষ্কারভাবে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তবে যেটা মনে হয়, তোমরা যারা এর আগের কিস্তির টাকা পাওনি বা প্রথম কিস্তির পেলেও সেকেন্ড কিস্তির পাওনি, তো দেখো ওটা ছিল কিন্তু যুব সাথীর যে পেমেন্ট। এবারে কিন্তু নতুন সরকারের আমলে এবারে কিন্তু যুব শক্তি আসছে, অতএব যুব সাথী কিন্তু আর থাকবে না। যুব সাথীর বদলে যুব শক্তির আওতায় 3000 টাকা করে পাঠানো হবে। দেখো, টাকা তোমাদের যারা আগে পাওনি সেটা ঢুকবে কি ঢুকবে না সেটা এখন থেকেই ক্লিয়ার করে বলা অসম্ভব, কারণ নতুন সরকার এসে সেই টাকাগুলো কিন্তু নাও ঢুকতে পারে আবার ঢুকতেও পারে, সেটা কিন্তু ক্লিয়ার করে কিছু এখন আমার পক্ষে বলা পসিবল না। তো দেখো বন্ধুরা, আবার এখানে কিন্তু অনেক রকমের ব্যাপার রয়েছে। যেহেতু নতুন যুবশক্তির যে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তো এর কি নতুন করে ফর্ম ফিল আপ হবে? আমি গতবারের ভিডিওতেও বলেছি, তবুও তোমরা জানতে চেয়েছো। দেখো, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতেও পারে আবার নাও হতে পারে। দেখো, তোমরা যখন যুব সাথী বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলে, তোমার যে যাবতীয় ডিটেলস তার রেকর্ড কিন্তু সরকারের কাছে রয়েছে। তো সেহেতু যদি ফর্ম ফিল আপ না হয় সেক্ষেত্রে কিন্তু ওই ফর্ম ফিল আপের যে টাইম সেটা কিন্তু বেঁচে যাবে এবং টাকাটা কিন্তু তাড়াতাড়ি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বুঝতে পেরেছো, বেশি চান্স রয়েছে ফর্ম ফিল আপ না হওয়ার। যদি ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তোমরা জানতে পারবে, তখন কিন্তু আলাদা করে ফর্ম ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। এবারে এ মাসে টাকা তোমরা পাবে কি পাবে না সেটা ভালোভাবে শোনো। দেখো, লক্ষ্মীর ভাণ্ডার যেটা অন্নপূর্ণার ভাণ্ডার হিসাবে এবারে ঢুকবে বা যুব শক্তির টাকা, এই যে মে মাস, এই মাসে কি ঢুকবে? দেখো, মে মাসে ঢোকার কিন্তু সম্ভাবনা অনেক কম রয়েছে। জুন মাসের ফার্স্ট উইক থেকে টাকা ঢোকার ধাপে ধাপে কিন্তু শুরু হবে। অতএব জুন মাস পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে, টাকা এই মাসে ঢোকার চান্স
খুবই কম কিন্তু রয়েছে। তো বিভিন্ন সূত্রে এই খবরগুলো কিন্তু আমি পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসছে। যদি উপকারে আসে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক করে এই ভিডিওটিকে প্রত্যেকে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।